আমি বললাম, ও তায়েফবাসীরা, আর একটা পাথরের আঘাত তোমরা আমার সরকারে দিও না, কারণ আমার সরকার এখন বেহুশ হয়ে যাবে। যদি পাথরের আঘাত দিতে মন চায় তাহলে আমি আমার জায়েদের শরীরটা দিয়ে দিলাম, যা পাথরের আঘাত দিতে মন চায় আমারে দাও। আল্লাহু আকবার বলেন। এ উম্মতে মুসলিমা, ও পয়গম্বরের উম্মত, জায়েদ নবীর ইশক প্রকাশ করেছে জীবন দিয়া। জায়েদ শরীর বিলায় দিছে ডাইনে বামে পাথরের আঘাত নেওয়ার জন্য, নিজেরই সমর্পণ করেছে। কিন্তু আমরা এত মাহরুম উম্মত, এত বেকদরি উম্মত, এত নিমক হারাম উম্মত, পয়গম্বরে গালি দেয়, সন্ত্রাসী বলে পয়গম্বরের সমালোচনা করে, কিন্তু ইমানদারের ইমানের মধ্যে একটু আসর লাগে না। ঠিক কিনা বলেন? এ দোস্ত, তাহলে জায়েদ যেমন তার শরীরে বিলায় দিছে ইশক মুহাব্বত প্রকাশ করার লাগা, তাহলে এই জমানায় আমার নবীর যারা গালি দেয়, এই জমানায় আমার নবীর যারা সমালোচনা করে, এই জমানায় বাংলার জমিনে আমেরিকার লাল কুত্তা এসা যখন আমার নবীর সন্ত্রাসী বলা চলা যায়, আমার ভিতরে যদি ঈমান থাকে, আমার ভিতরে যদি নবীর ইশক আর ভালোবাসা থাকে, ঈমানের দাবি কি বাবা এটা নয়, নবীর ইজ্জত রক্ষার জন্য নিজেকে কুরবান করে দেওয়া। ঠিক কিনা বলো? আওয়াজ করে বলো ঠিক কিনা? তাহলে ঈমান থাকতে উম্মতে মুসলিমা হয়ে নবীর উম্মত দাবি করা তুমি চুপ থাকো কেমনে? তোমার ভিতরে ঈমান যদি থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর মুহাব্বত থাকে, তোমার ভিতরে যদি নবীর ইশক আর প্রেম থাকে, তুমি কোনোদিন চুপ থাকতে পারো না। পারবা কি পারবা? বলেন পারবেন চুপ থাকতে? তাহলে এখন থেকে আমরা সবাই যারাই নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, নবীর সমালোচনা করবে, দুশ্চর্চা করবে, নবীর সন্ত্রাসী বলবে, এই কুলাঙ্গারের বাংলার জমিনে বসবাস করার মতো, হাওয়া খাওয়ার মতো জীবন থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা তৈরি আছো? দুটো হাত আল্লাহরে দেখাও। তারে বাঁচতে দেওয়া হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। আল্লাহর পয়গম্বর পরিষ্কার ভাষায় বলছেন, যে নবীরে গালি দিবে, যে নবীর সমালোচনা করবে, তার দুনিয়ার আলো বাতাস ভোগ করার কোনো অধিকার নাই। তোমরা ধইরা ডাইরেক্ট তারে জবাই করে দাও। আল্লাহু আকবার বলেন না? জোরে করে বলেন আল্লাহু আকবার। এটাই বিধান, শাশ্বত বিধান আল্লাহর। তার আলো ভোগ করার কোনো অধিকার নাই জমিনে। এমন একজন নবী আমরা পেয়েছি যিনি তার হায়াতের ভিতরে উম্মতি উম্মতি করে গেছেন। আবু যর গফারি বলেন, পয়গম্বরের শেষ হায়াত যখন চোখটা নিভে যাবে, রুটা বের হয়ে যাবে, ঠিক তখনও পয়গম্বর আল্লাহুম্মা হাবিলি উম্মতি, আল্লাহুম্মা হাবিলি উম্মতি, আল্লাহুম্মা হাবিলি উম্মতি। এ আল্লাহ, আমার উম্মতকে maaf করে দাও। যখন পয়গম্বররা কবরে শোয়াবো, আবু যর বলেন, আমার কান পয়গম্বরের জবান মুবারকের সঙ্গে লাগায়া আমি শুনতে চাইলাম। দেখি পয়গম্বরের ঠোঁটটা নড়ে, কি বলে পয়গম্বর? তখনও শুনি আল্লাহর পয়গম্বর বলতেছে, আল্লাহুম্মা হাবলি উম্মতি, আল্লাহুম্মা হাবলি উম্মতি, আল্লাহুম্মা হাবলি উম্মতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়গম্বর ইন্তিকাল করেছে, তারপর উম্মতরে বলে নাই। কিন্তু হর হামেশা আমরা পয়গম্বররে বলে আসি। বিবাহ পড়ায় নবীর সুন্নত নাই, ঘরে প্রবেশের সময় নবীর সুন্নত নাই,
বিবাহ করবার সময় নবীর সুন্নত নাই, ব্যবসা করতে গিয়া নবীর সুন্নত নাই, জীবনযাপন, পরিবার, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যত শাখা প্রশাখা আছে আমরা দেখি নাই। সমাজে বিবাহ হবে তাহলে গান বাজনার আয়োজন করতে হবে, তাইলে বিবাহ তো প্রতিদিন হয় না, একদিনই না গান বাজনার আয়োজন। এ বাবা, বিবাহ কি সুন্নত কিনা বলেন? জোরে করে এখন সুন্নত কিনা? বিবাহ যদি সুন্নত হয় তাহলে পয়গম্বরের আদর্শ জলাঞ্জলি দিয়া না, পয়গম্বরের সুন্নত দিয়া বিবাহ হবে। কোনটা দিয়া বিবাহ হবে বলেন? বলেন এই সমাজে বিবাহ কোনটা দিয়া হবে? নবীর সুন্নত দিয়া না নবীর সুন্নতরে জলাঞ্জলি দিয়া, কোরবানি দিয়া? কোনটা দিয়া হবে বলেন না, জোরে বলেন কোনটা দিয়া হবে? আপনি মসজিদে প্রবেশ করবেন নবীর সুন্নত, আপনি ঘরে ঢুকবেন নবীর সুন্নত, আপনি কাপড় পরিধান করবেন নবীর সুন্নত, আপনি খালি মাথা রাখবেন না, মাথায় টুপি ব্যবহার করবেন অথবা কাপড় দিয়ে রাখবেন, এটা সুন্নাত। আপনি ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নাত। আপনি ব্যবসা করবেন হালাল ভাবে, এটা সুন্নাত। আপনি হারাম কামাবেন না, হারাম খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, খুন করবেন না, রাহাজানি করবেন না, গালি গুলুজ করবেন না, গীবত শিকায়াত করবেন না। এগুলো নবীর আদর্শ নয়। সত্য বলবেন, মিথ্যা বলবেন না, ধোঁকা দিবেন না, ওয়াদা ঠিক রাখবেন, প্রতারণা করবেন না, ছলনা করবেন না। এই কাজগুলো বাবা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ হলো সৎ, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আপনি যদি জীবন যাপন করতে পারেন, কসম খোদা, তাইলে ওই যে আসমানে বসবাসকারী ফেরেশতা এরা যেমন নিষ্পাপ, আপনি আমি নিষ্পাপ হইয়া আল্লাহর কবরে যাওয়া যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ হইয়া কবরে যাওয়া যাবে। এমন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার শান মান গুণ গান গাইতে গাইতে দিন শেষ হবে, রাত শেষ হবে, বছর শেষ হবে, জীবন শেষ হবে। নবীর শান বর্ণনা করা কখনোই সম্ভব না। নবীর শান বর্ণনা করা, শেষ করা আমার পক্ষে, আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। এমন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দান করেছেন। দুনিয়ায় যতদিন জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম স্বার্থ ছাড়া নিজে কিছু বোঝে নাই, নিজে আগে খায় নাই, সাহাবীদেরকে খাওয়াইছে। জাবের বলেন, খন্দকের সময় দশজন বাড়ি কইরা নির্দিষ্ট এরিয়া আমরা মাটি খনন করতেছি মদিনা রক্ষা করার জন্য। মদিনা রক্ষা করতে গিয়া, মাটি খনন করতে গিয়া খাবারের কোনো ব্যবস্থাপনা আমাদের কাছে ছিল না। জাবের বলেন, পেটে পাথর বাইদা বাইদা সাহাবায়ে কেরাম কাজ শুরু করলেন। এক একজন সাহাবায়ে কেরাম এক একটা পাথর পেটে বাঁধছেন। সরকার একটা নয় বরং দুইটা পাথর পেটে বাইদা কাজ করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার পয়গম্বর এই পরিমাণ ত্যাগ আর কুরবানি দুনিয়ায় করেছেন। এটা কি বিল্ডিং বানানোর জন্য, আলিশান সিংহাসন বানানোর জন্য, টাকা পয়সা কামানোর জন্য নাকি? না 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 বাবা, ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, দিন হেফাজতের জন্য নবী পেটে পাথর বেঁধেছেন। দিন হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। এই ইতিহাসটা মুমিন মুসলমানের কাছে সামনে রাখা উচিত। তাইলে ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য যদি নবী পেটে পাথর বাঁধতে পারে, সাহাবীরা পেটে পাথর বাঁধতে পারে, তাইলে বর্তমান সময়ে ইসকন আমাদের শরীয়ত নিয়ে যেভাবে ব্যঙ্গ করতেছে, মুসলমানদেরকে যেভাবে হত্যা করার নীল নকশা করতেছে, নবীর ইজ্জত নিয়ে যেভাবে সিনেমিনি খেলতেছে, তাইলে মুসলমান একটা পাথর নয়, দুইটা পাথর নয়, বরং জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুইটা হাত আল্লাহরে দেখায়। ইসকন যেভাবে মুসলমান নিধনের মিশনে নামছে, সাহাবায়ে কেরাম এই দ্বীন রক্ষার জন্য মুসলিম
শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে মুসলমান ইসকন থেকে ইসলামকে নিরাপদ রাখার জন্য। কুফরি সন্ত্রাসী এই আগ্রাসীদের থেকে আমাকে আপনাকে কোরআন সুন্নাহকে নিরাপদ রাখার জন্য আমাদের ত্যাগ আর কুরবানি দিতে হবে কি হবে না? মুসলমান আওয়াজ করে বলেন, হবে না? দিতে হবে। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় যতদিন হায়াতে ছিলেন আমাদের জন্য রহমত ছিলেন। শুধু দুনিয়ায় রহমত এমন না, তিনি যে আখিরাতে চলে গেছেন ওখানেও তো আমাদের জন্য তিনি উম্মতি করতেছেন। হাসরের ময়দানে দোস্ত হাউজে কাউসারের পানি কারা পান করবে? এই বাবা, নবীর ইশক আর মোহাব্বত এটা লাজিমি, এটা শর্ত। কিন্তু ঈমানের সঙ্গে, নামাজের সঙ্গে, রোজার সঙ্গে, হজের সঙ্গে, যাকাতের সঙ্গে, ফরায়েজের সঙ্গে, ওয়াজিবাতের সঙ্গে, সুন্নতের সঙ্গে, মুস্তাহাবের সঙ্গে, শরীয়তের এই আহকামগুলো আপনি যখন মানবো, এরপরে নবীর ইশক আর মোহাব্বত যদি দিলে লালন করা ওই আখিরাতে আমি আপনি যাইতে পারি পয়গম্বরে দু জাহান সরওয়ারে কায়নাত ওই হাউজে কাউসারের সামনে দাঁড়া থাকবে উম্মত রে কাউসারের পানি পান করানোর জন্য। কিন্তু কারা কাউসারের পানি পাবে না? কাউসারের পানি কারা পাবে না? এই যারা দিন বিকৃত করে, যারা দিন বেচা খায়, দিন বিকৃত করে, কোরআনের অপব্যাখ্যা করে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, শরীয়তকে বিক্রি করে, যারা মন গড়া জীবন যাপন করবে, যারা বেদাতের উপরে জীবন যাপন করবে, পয়গম্বর তাদেরকে হাউজে কাউসারের পানি দিবে না, বরং পান করাইতে যাবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা আপনার খাঁটি উম্মত নয়, বরং এরা বেজাল উম্মত। তাইলে কারা কারা পয়গম্বরের খাঁটি উম্মত হইতে চাই? পয়গম্বরের খাঁটি উম্মত হইলে কোরআনের বিকল্প নাই, পয়গম্বরের খাঁটি উম্মত হইতে হইলে সুন্নাহর বিকল্প নাই। এই কোরআন আর সুন্নাহ টিকিয়ে রাখার জন্য আপনাদের এই মাদ্রাসা যদি টিকিয়ে না রাখেন তাইলে কোরআন ঠিক থাকবে না, সুন্নাহ ঠিক থাকবে না। মন গড়া কথা আপনাকে শুনতে হবে, মন গড়া অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে। আপনি যদি মন মতো জীবন যাপন করেন, মন মতো চলেন, হাউজে কাউসারে পয়গম্বরের পানি পাবেন না। তাইলে যদি নবীর শাফাত আপনার দরকার হয় তাইলে দ্বীনের সব শাখায়, সব ক্ষেত্রে উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া চলবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাওয়াতে তাবলীগ, জিহাদ ফি সাবিলিল্লাহ, দ্বীনের হর শাখায়, রাজনীতি, সব ব্যাপারে আলেমদেরকে সামনে রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই 53-54 বছরের স্বাধীনতার আমরা স্বাদ পেয়েছি। এদেশ চোর মুক্ত হয়েছে, এদেশ ডাকাত মুক্ত হয়েছে, এদেশ দুর্নীতি মুক্ত হয়েছে, এদেশ শান্তিতে ভরে গেছে। এমন নাকি? কথা কন না কেন? এমন 54 বছর চোর কমে নাই, 54 বছরে ডাকাত কমে নাই, 54 বছরে দুর্নীতিবাজ কমে নাই, 54 বছরে বিদেশে অর্থ পাচার কমে নাই। তাহলে বোঝা গেল দেশের শান্তি, নিরাপত্তা, সুশৃঙ্খলতা যারা পিছনে গেছে তারা দেখাইতে পারে নাই, তারা আনতে পারে নাই। কারণ হলো তাদের সামনে কোরআন ছিল না, তাদের সামনে নবীর আদর্শ ছিল না। আজ যদি এদেশে শান্তি চাও, ঘরে শান্তি চাও, ব্যক্তিতে শান্তি চাও, পরিবারে শান্তি চাও, সমাজে শান্তি চাও, সর্বমহলে শান্তি চাও, কোরআনের বিকল্প নাই। ঠিক কিনা মুসলমান? আর কোরআন অনুযায়ী যে ইসলামটা চলে, রাষ্ট্রটা চলে, তাইলে আমি আপনি শান্তি পাবো। সামনের দিনগুলোতে আমরা সংবিধান হিসাবে কোরআনকে চাই। কারা কারা দুটো হাত আল্লাহরে দেখাই। তাইলে আর বিএনপি নয়, আর জাতীয় পার্টি নয়, আর আওয়ামী লীগ নয়, গণতান্ত্রিক কোন মার্কা আমরা চাই না। আমরা একটাই চাই, কোরআন। বলেন কয়টা চাই? বলেন কয়টা চাই? নাম কি? নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআন চাই, কোরআন চাই। বলেন কোরআন চাই, কোরআন চাই। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।